আসসালামু আলাইকুম। আজকে আমার যে কাজের অংশ সেটা হলো যে ঘাস। লক্ষ্য করে দেখেন, এটা হলো ঘাস। এই ঘাসগুলোর গোড়া দেখেন। আমাদের যেহেতু গরুর ফার্ম আছে, আপনারা জানেন যে আমাদের গরুর ফার্মের জন্য আমরা কিন্তু এই ঘাসগুলো রোপণ করি এবং এটা চাষের ঘাস। এই দেখেন শিকড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই যে এটা শিকড়, এই যে গাছ দেখেন কত বড় হয়েছে এই গাছ। এখানে আরো কিছু গাছ আছে, এটা কিন্তু ঘাস। এই ঘাস কিন্তু দেখেন, এদের গাছের গোড়া সহ কিন্তু আমরা তুলে ফেলাই দিছি, দেখেন গোড়াগুলো। এবং আমি আরো একটু দেখাই যে কেন আমরা তুলে ফেলালাম। এই ঘাসটা কিন্তু আমরা রোপণ করেছিলাম আজ থেকে কত মাস দেড়েক আগে। এই দেখেন শিকড় নিয়ে এসেছে, নতুন গাছ হয়েছে। আবার এই গাছগুলো কিন্তু চাইনা কিন্তু আমরা উপড়ালাম। এখন কারণটা হচ্ছে যে কেন উপড়ালাম, একটু জিনিস দেখাই। এই যে এখান থেকে কিন্তু আমরা কেটে নিব এখন। এই যে এটা, এই দেখেন কাটছে এখানে, এটা গরু খাওয়ানোর জন্য। আর এই যে যেটা আছে এখন এখানে এই মোথাটা আমরা এখন রোপণ করে দেবো। স্বাভাবিক একটু মাটির উপরে ফেলা রেখে দিলে বর্ষাকাল হয়ে যাবে এবং মাটি দিলেও হয়ে যাবে। আপনারা লক্ষ্য করে দেখেন, এই জমিতে আমরা কিন্তু এই ঘাসটা করেছিলাম। এই যে পুরা জমিটা আপনারা দেখেন, এখানে ঘাস দেওয়ার পরে পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হলো যেখানে আমরা আঙ্গুর লাগাবো। পরবর্তীতে আমরা এখানে আঙ্গুর লাগাইছি। আঙ্গুর লাগানোর কারণে এই ঘাসগুলো কিন্তু আমরা ইতিমধ্যে তুলে দিয়েছি। হ্যাঁ, এই ঘাসগুলো কিন্তু তুলতে হচ্ছে এই জন্যই, তুলে আবার অন্য জমিতে আমরা নিয়ে যাব। আপনারা আসেন আমার সাথে, আমরা আরো দেখাই আপনাদেরকে। এই দেখেন ঘাসগুলো সব নিয়ে সেখানে কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা ট্যাগ দিয়ে দিয়েছি। এই দেখেন ট্যাগ, ঘাসগুলো দেখেন, এই যে ঘাস। এই ঘাসগুলো এখন আমরা অন্য জায়গায় আবার স্থানান্তর করতেছি। তাহলে কৃষিতে যে মূল বিষয় হচ্ছে যে আমরা যেটা বললাম যে এটা আঙ্গুরের গাছ, কিন্তু এটা দেখেন আঙ্গুরের গাছ। আর গোটা জমিতে মাঝে মাঝে যে কিছু শাক ছিটা দেওয়া ছিল শাক খাওয়ার জন্য, যেহেতু প্রথম যখন যে কোনো চাষ করলে সাথী ফসল থাকে। তো এখানে আমরা ঘাস রোপণ করার পরে পরবর্তীতে যেটা আমাদের সিদ্ধান্ত হলো যে আঙ্গুর লাগানোর সিদ্ধান্ত হলো। পরে যখন আঙ্গুর লাগালাম, যার কারণে আঙ্গুর লাগালে আসলে ঘাসের ভিতরটা আঙ্গুর হবে না, যার কারণে এই ঘাসগুলো সব কিন্তু আমরা ইতিমধ্যে তুলে ফেলাইছি এবং তুলে নিয়ে এসেছি। আবার লাগাই দেবো আমাদের যে অন্যান্য যে জমিগুলো আছে সেখানে আমরা নিয়ে যাইতে লাগাই দেবো। এবং এই ঘাস আপনাদেরকে আরো দেখাই, আমরা যে ঘাসগুলো রোপণ করেছি, আসেন দেখেন আমরা এখানে কিন্তু বেড করে দিচ্ছি আঙ্গুরের। আসেন এদিকে আমরা দেখাচ্ছি। সেটা হলো যে এই দেখেন এই সাইডটা আরো আছে, আমরা কিন্তু এখনো তুলি নাই, এটা তুলে দিব। এই দেখেন এই যে ঘাসগুলো দেখেন, আমি টান দিয়ে তুলে দিচ্ছি। এই দেখেন টান দিলাম, এই উঠে গেছে, শিকড় নিয়ে নিচ্ছে, দেখেন কি সুন্দর শিকড়। তাহলে মূল ঘটনা হচ্ছে যে এই যে ঘাস, এটা এখন কিন্তু আমরা অন্য জায়গায় নিয়ে লাগা দিচ্ছি এবং এখানে আমরা মোটাগুলো সব জড়ো করেছি। এই যেখানে এই যে সব মোটা আছে এখানে, হ্যাঁ এই মোটাগুলো কিন্তু আমরা নিয়ে এখন লাগাই দেবো আলহামদুলিল্লাহ। কারণটা হচ্ছে যে আমাদের গরুর ফার্ম আছে এবং আমরা বাণিজ্যিকভাবে কৃষি করি, যার কারণে আমাদের পেয়ারা, আঙ্গুর, ড্রাগন সব বিভিন্ন ধরনের আমরা কৃষি উচ্চ মূল্যের ফল ফসল করছি। পাশাপাশি আমাদের গাভী গরুর খামার, আপনারা জানেন আমরা ঘি উৎপাদন করি খামার থেকে, এই গরু থেকে, যার কারণে আমাদেরকে কাঁচা ঘাসের প্রয়োজন হয়। এটা আবার আমরা অন্য জায়গায় স্থানান্তর করবো। এখানে যেহেতু আমরা আঙ্গুর লাগালাম, তো প্রচুর গরম আজকে এবং ঘেমে গেছি আমি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কাজ কাম করতে গেলে অনেক ঘেমে যেতে হয়, কৃষিকাজ অনেক কষ্টের কাজ। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।